নিজের শখের পেজটা থেকে কিন্তু সবাই চায় কিছু একটা করতে, কিন্তু যখনই পেজের নট রিকমেন্ডেশনটা চলে আসে তখনই সব আশাই যেন ভেঙে যায়। নট রিকমেন্ডেশন থাকা মানে কিন্তু পেজটাকে কখনোই মনিটাইজেশন করা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি জানাবো কি কি কারণে নট রিকমেন্ডেশন এই লেখাটা চলে আসে। আর আমিও ঠিক অতটা অভিজ্ঞ নয়, তবে যতটুকু জেনেছি আপনাদের সাথে ততটুকু শেয়ার করার চেষ্টা করব। আমরা অনেক সময় একটা আইডির আন্ডারে কিন্তু আমরা আমাদের পেজটা খুলে থাকি। আর ওই আইডি দেখা যায় নতুন একটা আইডি খোলার পরে আমরা অনেক ফ্রেন্ডকে ইনভাইটেশন জানাই, আবার আইডিতে অনেক কিছু পোস্ট করি, বিভিন্ন ধরনের ছবি পোস্ট করি, অন্যের ভিডিও পোস্ট করি। এইসব কারণে কিন্তু আমাদের আইডিতে ইস্যু চলে আসতে পারে। আইডিতে কোনো প্রকার ইস্যু থাকলে সেটা কিন্তু আমাদের পেজের জন্য সমস্যা হবে, পেজেও ইস্যু চলে আসবে। তাই যে মাদার আইডিটা থাকবে সেই আইডিটাকে সবসময় ফ্রেশ রাখতে হবে। সে আইডিতে অন্যের মিউজিক, অন্যের ভিডিও বা অন্যের কোনো ভিডিও দিলে যেটাতে ইস্যু আসবে এরকম কোনো ধরনের ভিডিও বা মিউজিক ছবি পোস্ট করা যাবে না। আর অনেক সময় দেখা যায় মাদার আইডির সমস্যা হলে আমরা আরেকটা আইডিতে আমাদের পেজটাকে ট্রান্সফার করি। অবশ্যই ট্রান্সফার করা যাবে, কিন্তু অন্যের আইডি যে আইডিতে ট্রান্সফার করব সেই আইডিটাও কিন্তু ফ্রেশ হতে হবে। আর অবশ্যই কিন্তু আমাদের পেজের বয়সটাকে 6 মাস হতে হবে, কারণ 6 মাসের আগে যদি পেজটা আমরা ট্রান্সফার করি সেক্ষেত্রে দেখা যায় যে পেজের সমস্যা হতে পারে। কারণ আমাদের পেজটাকে আগে সবার কাছে পরিচিত করতে হবে, আগে সবার সাথে আমাদের পেজের ফেস ভ্যালুটা বাড়াতে হবে, সেক্ষেত্রে ট্রান্সফার করা যাবে। অনেক সময় হুটহাট ট্রান্সফার করলে পেজের বয়স অল্প থাকলেও কিন্তু পেজে ইস্যু চলে আসে। আবার আমরা পেজে যদি কোনো কপি কন্টেন্ট ব্যবহার করি, অন্যের মিউজিক ব্যবহার করি, তখনও কিন্তু আমাদের পেজে নট রিকমেন্ডেশন এটা আসতে পারে। তাই কোনো ধরনের মিউজিক ব্যবহার করা যাবে না, এমনকি অন্যের কোনো ধরনের ভিডিও ব্যবহার করা যাবে না, কারণ কপি কন্টেন্ট থাকলেই পেজে বিভিন্ন ধরনের ইস্যু দিয়ে দেয়। এমনকি অন্যের পোস্ট, অন্যের ছবি পর্যন্ত ব্যবহার করা যাবে না। সকল কিছু নিজের হতে হবে, নিজের ভয়েস হতে হবে। এই সব কিছু ঠিক থাকলে তারপরে নিয়মিত কয়েকদিন লাইভ করলে কিন্তু পেজের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এই সব কিছু ঠিক রাখার পরে নিয়মিত কয়েকদিন লাইভ করে যদি না যায় তাহলে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করা যেতে পারে। অ্যাপ্লাই করলেই হয়তো ফেসবুক এটা উঠিয়ে নেবে। এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সময় হতে পারে, কারো 15 দিন লাগতে পারে, কারো 1 মাস লাগতে পারে। আর ইদানিং তো ফেসবুকের আপডেটের কারণে অনেকের পেজে বিভিন্ন ধরনের ইস্যু দিয়ে দিয়েছে। এই সব কিছু ঠিক রেখে নিয়মিত কন্টেন্ট আপলোড করলে, নিয়মিত সময় মতো সকল রুলস মেনে কাজ করলে অবশ্যই পেজ থেকে এইসব ইস্যু চলে যাবে। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।